বন্ধুরা, ডিসপ্লেতে যার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো সেই ঘাতক ড্রাইভার আকবর, টিকটকার আকবর। এই আকবরের কারণেই, এই ঘাতকের কারণেই প্রবাসী বাহারের পরিবারের 7 জন ব্যক্তি, নিরীহ মানুষ অকাল মৃত্যুতে চলে গেল। বন্ধুরা, আপনারা সবাই ঘটনাটি জেনেছেন। প্রবাসী বাহার প্রবাস থেকে দীর্ঘদিন যাবৎ পরে দেশে ফিরে এসেছিল। তার পরিবারের প্রায় সবাই তাকে রিসিভ করার জন্য এসেছিল ঢাকা এয়ারপোর্টে, নোয়াখালী থেকে। ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসী বাহারকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় কুমিল্লাতে ছোট একটি দুর্ঘটনা ঘটে। এই ঘাতক আকবরের চোখে ছিল ঘুম। সে রাত্রিবেলায় গাড়ি চালানোর জন্য যখন তৈরি হচ্ছিল, তখন তার উচিত ছিল দিনের বেলাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে নেওয়া, কিন্তু এই ঘাতক আকবর ঘুমায়নি। এই ঘাতক আকবর করেছে টিকটক। না ঘুমিয়ে এসে একই পরিবারের এতগুলো মানুষের জীবনগুলোকে তার হাতের মুঠোয় নিয়ে ছেলে খেলা করা শুরু করেছিল। বন্ধুরা, কুমিল্লায় যখন ছোট দুর্ঘটনা হয়েছিল, তখন বাহারের পরিবার সেই ড্রাইভারটিকে বলেছিল যে আপনার চোখে ঘুম রয়েছে, আপনি একটু ঘুমিয়ে বিশ্রাম নিন, দরকার হলে আমরা এখানে রাত থেকে আগামীকাল সকালে আবার রওনা দিব। কিন্তু এই ঘাতক আকবর তাদের কথাটি না শুনে, বন্ধুরা, এই ঘুম চোখ নিয়েই আবার গাড়ি নিয়ে রওনা দেয়। তাদের গন্তব্যস্থল ছিল নোয়াখালী। লক্ষ্মীপুরের পৌঁছানোর পরে প্রবাসী বাহারের বাড়ি থেকে ঠিক 10 কিলোমিটার আগে, আর মাত্র 10 কিলোমিটার গেলেই তারা বাড়িতে পৌঁছে যেত। কিন্তু ঠিক 10 কিলোমিটার আগে ঘুমিয়ে যায় ড্রাইভার ঘাতক আকবর। ঘুমিয়ে যাওয়ার কারণে গাড়িটি একটি খাদে পড়ে যায়। রাস্তার পাশে পুকুরের মতো একটি জায়গায় গাড়িটি পড়ে গিয়ে নৌকার মতো গাড়িটি ভাসতে থাকে। আর এই ঘাতক আকবর গাড়ির দরজার, ড্রাইভারের পাশে যে দরজাটি থাকে, তার জানালার কাচ খুলে দরজা দিয়ে পালিয়ে বের হয়ে চলে যায় জানালা দিয়ে। কিন্তু প্রবাসী বাহার অনেক আকুতি মিনতি করে বলেছিল যে পেছনের দরজাটির লক খুলে দেওয়ার জন্য, কিন্তু এই ঘাতক আকবর পিছনের দরজার লক না খুলে দিয়েই নিজের জীবন নিয়ে তড়িঘড়ি করে জানালার কাচ খুলে বের হয়ে চলে যায়। আর এই লক না খুলতে পারার কারণে প্রবাসী বাহার কোনো রকম দরজাটির কাচ ভেঙে বাহার, তার বাবা, তার শ্বশুর, তার শালা, পুরুষ মানুষ যেগুলো, সেগুলো বের হতে সক্ষম হয়। কিন্তু গাড়ির ভিতরে তার আপনজন যে মহিলা মানুষগুলো ছিল, তার নিজের সন্তান, একটি কন্যা সন্তান ছিল, তারা সবাই মারা পড়ে। বন্ধুরা, খুবই নির্মম একটি ঘটনা, খুবই মর্মান্তিক একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। প্রবাসী বাহারের স্ত্রী, যার বয়স মাত্র 24 বছর, তার একটি কন্যা সন্তান রয়েছে, তার মা রয়েছে, তার বড় ভাইয়ের স্ত্রী রয়েছে, এখানে মারা যায়। সর্বমোট 7 জন মানুষ মারা যায়। প্রবাসী বাহারের স্ত্রী, তার সন্তান এবং তার মা মারা যায়। তারা হয়তো সেজে গুজে এসেছিল ঢাকায়, তাদের শরীরে অনেক গহনা ছিল, শাড়ি কাপড় পরা ছিল, এই জন্য পানিতে ডোবার কারণে সাঁতার কাটতে পারে নাই তারা।
এই জন্য তার পানিতে ডুবে মারা যায়, কিন্তু পুরুষ মানুষেরা কোনো রকম বের হয়ে চলে আসে। কিন্তু এখানে মূল কথাটা কি বন্ধুরা? মূল কথাটি হলো, যখন কোনো প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে আসে, তখন কেন একই পরিবারের সবাই একটি গাড়িতে করে ঢাকায় আসতে হবে? এতদিন যদি তারা বিদেশে থাকতে পারে, মাত্র 2-4 ঘন্টা কেন তারা অপেক্ষা করতে পারে না? 2-4 ঘন্টা পরে ঢাকা এয়ারপোর্টে নামার পরে আর কয়েক ঘন্টা পরেই তো তারা বাড়িতে যেতে পারে। 2-1 জন তাকে রিসিভ করতে আসতে পারে, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান যদি থাকে, তারা রিসিভ করতে আসতে পারে। কিন্তু একই পরিবারের 7 জন, 8 জন, 10 জন, চেনে নাই জানা নাই, যে কোনো একটি গাড়ি নিয়ে, গাড়ির ড্রাইভারের দক্ষতা নাই, আমরা চলে আসি তাকে রিসিভ করার জন্য, আনন্দ উদযাপন করার জন্য। কিন্তু হর হামেশাই দেখা যায় যে দুর্ঘটনাটি ঘটে এবং একই পরিবারের অনেকগুলো মানুষ মারা যায়। এখানে আরও একটি মূল বিষয় রয়েছে, যে আমাদের বাংলাদেশে যারা গাড়ির মালিক রয়েছে, তারা যখন একটি গাড়ির ড্রাইভার রাখে, তখন কম বেতনে রাখার চেষ্টা করে। তাদের লাইসেন্স দেখে না, তাদের দক্ষতা দেখে না, তাদের গাড়ি চালানোর দেখে না যে ছেলেটি কিভাবে গাড়ি চালায়, ভালো চালায় না খারাপ চালায়, ছেলেটি কেমন দক্ষ, ড্রাইভারটি কেমন দক্ষ, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। অতিরিক্ত লোভের কারণে, কম টাকা বেতনের ড্রাইভার রাখার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এখন যে মালিকের গাড়িটি দুর্ঘটনা ঘটলো, তার কি অবস্থা? নিশ্চয়ই এই গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাকে কতগুলো ঝামেলা পোহাতে হবে এই দুর্ঘটনার কারণে। আর এই পলাতক ঘাতক আকবর, বন্ধুরা, আপনারা তাকে যেখানেই দেখতে পাবেন, আপনারা 999 নাম্বারে ফোন করে আপনারা প্রশাসনকে জানিয়ে দিবেন, একে আইনের হাতে তুলে দিবেন। এর বিচার হওয়া দরকার। এই টিকটকার আকবরের বিচার হওয়া দরকার, যেন পরবর্তীতে আর কোনো মর্মান্তিক এইরকম দুর্ঘটনা না ঘটে, একই পরিবারের এতগুলো মানুষ যেন মারা না যায়। এই টিকটকাররা সারা রাত মোবাইলে টিকটক দেখে, টিকটক তৈরি করে, কিন্তু পর্যাপ্ত ঘুমায় না, নেশাগ্রস্ত থাকে, মাদক গ্রহণ করে, এবং যখন গাড়ি চালায় তখন ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়, আর এর ফলে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই সব ঘাতককে আইনের হাতে তুলে দিতে হবে, এদের বিচার করতে হবে। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে, লাইক, কমেন্ট করে সবার কাছে পৌঁছে দিবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।